জীবনের দীর্ঘ সময় তার সঙ্গে আমার একসাথে চলার সুযোগ হয়েছে। আমি যখন স্কুলে এসএসসি পরীক্ষা দিই তখন উনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন। আমার আব্বা তাকে দায়িত্ব দিয়েছিলেন আমার রেজাল্ট সম্পর্কে জেনে জানানোর জন্য। তার আগে থেকে এই পরিবারটির সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই তখন থেকেই আমরা বড়ুদা বলতাম। সে বড়ুদা আমরা বহু স্মৃতি, আমি সেসব কথা এখন বলে সময় আপনাদের নষ্ট করতে চাই না। শুধু এটুকু বলতে চাই যে আমরা ঠাকুরগাঁ আজকে একজন অত্যন্ত উঁচু দরের মানুষকে হারালাম। He was a man of high integrity, an advocate of high caliber, এরকম একজন ক্রিমিনাল লতে এত সাকসেসফুল লয়ার আমি জানি না, আমার কালিগস আমাদের অ্যাডভোকেট বন্ধুরা বলবেন খুব রেয়ার, পাওয়া খুব মুশকিল ছিল। আমার সঙ্গে তার সম্পর্ক ছিল একটু ভিন্ন রকম। এখানে কিছুটা আবেগ কাজ করত আর কিছুটা আত্মিক সম্পর্ক ছিল। আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন তার সঙ্গে দেখা করেছি। আমি তখন তাকে আমি উৎসাহিত করেছি যে আপনি ঘরে বসে থেকেন না, বের হয়ে আসেন, আপনার এখন অনেক কিছু করার আছে। শেষ যখন আপনার এই চলে যাওয়ার আগের দিন আমি যখন দেখা করতে গেলাম, পল্লব ছিল, তখন দেখলাম তিনি আর সাড়া দিচ্ছেন না। ভালো লয়ারকে হারালাম, সমাজ সেবককে হারালাম, ভালো মানুষকে হারালাম। আমাদের সাংস্কৃতিক জগতে তার একটা বিচরণ ছিল অবাধ। অনেকে জানেন না, বলুবাবু খুব ভালো ফুটবল খেলতেন, তিনি স্ট্রাইকার ছিলেন এবং খুব ভালো গোল করতেন। সব মিলিয়ে তার পরিবার, তার দুই ছেলে, তারা তো বাবাকে হারিয়েছে। আমি আমার সবচেয়ে ভালো, আমার চেয়ে বয়সে বড় বন্ধুকে হারিয়েছি, বলা যায় আমার অভিভাবককে হারিয়েছি। আমরা ঠাকুরগাঁবাসী তার কাছে কৃতজ্ঞ। বিভিন্ন সময় তিনি যে ভূমিকা পালন করেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, ঠাকুরগাঁবাসীর জন্য ছিল অত্যন্ত উপকারের। তার দুই সন্তান আছে, তার দুই সন্তানের প্রতি আমার ব্যক্তিগতভাবে আবেদন থাকবে যে তারা যেন ভেঙে না পড়ে, বিশেষ করে পল্লব ওর ছেলে। তার মায়ের প্রতি তারা যেন অত্যন্ত কেয়ারফুল থাকে, কারণ দাদার বৌদিকে কোনোদিন এতটুকু কষ্ট পেতে দেননি। ঈশ্বর তাকে স্বর্গে রাখুক, এটাই আমরা দোয়া করি। ধন্যবাদ। বাতাসটা ছিল না তো। স্যার এখানে স্যার নিরবতা পালন করুন।